হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ সুস্মিতা উইথ এ নিউ ব্লগ। আমি অনেক ভালো খারাপ মন্দ সব ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমার লাইফের সাথে জুড়ে থাকা, বাট আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল। আশা করবো তোমরা ভিডিও শুরুতেই আস্তে আস্তে বুঝতে পারছো সেটা। সো আমাদের একটা ড্রিম আজকে ফুলফিল হতে চলেছে, সেটা হলো নিজেদের বাড়ি। তো নিজেদের বাড়ি হওয়াটা কতটা এক্সাইটেড আর কতটা আনন্দের সেটা হয়তো অনেকেই তোমরা জানো। তো আশা করব আমাদের লাইফেও আজকে সেই দিনটা চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করার। তো একটু একটু করে পুরো ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো অনেকেই আশা করছি বুঝতে পারছো যে এটা কিন্তু বাড়ির ভিত পুজো হচ্ছে। তো সকালবেলা গিয়ে ফল কাটাকুটি করার পর পুজোর যা জোগাড় করতে হয় সেগুলো করা হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাই পুজোয়ও বসে পড়েছে, এই যে আমার শাশুড়ি মা আর এই যে আমি, আর ওটা হলো পিছনে শানুর ঠাকুমা। তো পুজোর কাজ চলছিল, কিন্তু আমার খুব রাগ উঠে যাচ্ছিলো যে শানু এসে তারপর একটা অন্য কাজে চলে গেছিলো। তার জন্য আমি যখন অঞ্জলি দিয়েছি বা আরও যা যা কিছু ভিডিও ক্লিপিং সেগুলো নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল, এখানে পুজো হচ্ছে। আর এই যেমন শ্বশুরমশাই দেওর ওরা সবাই চলে এসেছিলো, তখনও শানু আসেনি, তার জন্য আমার খুব রাগ হয়ে যাচ্ছিলো। আর এটা হলো পুজোর নিয়মের মধ্যেই একটা পড়ে, এখানেই এই 4টে ইট দিয়ে তারপরে বাড়ির আরও যারা আছে সবাই সিমেন্ট বালি যে মাখাটা এগুলো এটার ওপরে দিয়ে দেবে। তো এটা পুজোরই একটা পার্ট, ভিত পুজোরই একটা পার্ট। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি আজকে কতটা এক্সাইটেড, কতটা আনন্দ হচ্ছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যেন একটু একটু করে নিজেদের লাইফের সবকটা ড্রিম সবকটা ইচ্ছা এরকমভাবে পূরণ করতে পারি ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে। তো যাই হোক, এরপরে দেখো এরকমভাবে বাবা সিমেন্ট বালিগুলো এর মধ্যে দিয়ে দেবে। আর এতক্ষণ পরে এসে কিন্তু শানু পৌঁছাবে, আর আমি ভীষণ রাগ করছিলাম যে ও আসছিল না তাই। কারণ দেখো এই দিনগুলো তো আর ফিরে আসবে না, আর যারা অনেক অনেক অপেক্ষা করে নিজেদের একটা উইশ পূরণ করার জন্য একমাত্র তারাই জানে যে সেটার দাম কতটা। তো যাই হোক, এখানে ভাই তারপরে দিয়ে দিচ্ছে, আর তারপরে অ্যাটলিস্ট ও এসেছিলো ওর কাজবাজ সেরে, তারপরে ও এখানে সিমেন্ট বালি যেটা দিতে হয় এগুলো দিয়ে দিচ্ছিল। তো এরকমভাবেই পুজো সম্পন্ন হয়েছে। তারপরে দেখো এরপরে আমি চলে গেছিলাম সব প্রসাদ নিয়ে, সেটাকে প্রসাদ দেবো বলে চাল কলা মাখা প্রসাদ দেওয়া এগুলো করার জন্য। তারপরে অনেকবার ডাকছিল আমাকে, তাও আমি তাকাচ্ছিলাম না ওদিকে, কারণ আমি খুব রাগ করেছিলাম যে পুজোর মধ্যেইও থাকেনি। বাট তারপরে ভেবে দেখলাম না, আমার ভিডিওটা খারাপ করে লাভ নেই, তার জন্য আমি আমার রাগটাকে ভেঙে তারপরে ভিডিওতে আবার কিন্তু কন্টিনিউ করেছি। কি করব রাগ করে বলো, কাজ ছিল চলে গেছে, একটু রাগ হচ্ছিল। যাই হোক, আবার এসেছিলো শেষের দিকে, তারপরে একটা রসগোল্লা চাইলো, ওকে সেটা দিলাম, আর চাল কড়াটা খুব ভালো করে মাখলাম। এর মধ্যে ডোডো স্কুল থেকে চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ, আর ও আসা মানেই দুষ্টুমি শুরু। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল সবার সাথে, এদিক ওদিক যাচ্ছিলো, দেখছিলো, কারণ ও এরকম কিছু দেখেনি, ওগুলো সেগুলোই দেখছিলো। যাই হোক, তারপরে প্রসাদ টসাদ দিয়ে নিজেও একটু প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ওই যে ডোডোকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে পাশে ছিল আমার একটা বন্ধু, তার সাথে কথা বলছিলাম। তো সানু এখানে টাটা করে দিল তোমাদের সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, তো আজ সকাল থেকে তো ভ্লগটা স্টার্ট করেছিলাম, বাড়িতে আসার পর আর কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমরা দেখেছো অনেকটা দেরিতে এসে তারপরে ডোডোকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়েছিলাম। তো তারপরে ডোডো আজকে আর কি জানি কেন সারা দুপুর চেষ্টা করেও ঘুমায়নি। এক একদিন হয় আমাদেরও ভালো লাগে না, তো ঘুমায়নিও, তার জন্য ভাবলাম যে চলো একটুখানি ছাদে যাই। আমাদের ছাদটাও খুব সুন্দর যেখানে এখন আছি। তো ও নতুন সাইকেল এসছে ওর, তো সেটা ও চালাবে, আর তোমাদের সাথে বাকি গল্পটাও শেয়ার করা হয়ে যাবে। তো তোমরা দেখতে পারলে যে আমাদের বাড়ির ভিত পুজো হচ্ছে। তো আমার আর শানুর প্রচণ্ড কি বলবো, একটা ড্রিম, একটা ড্রিম ফুলফিল হচ্ছে, নিজেদের বাড়ি, যেটা আমাদের খুবই একটা ইচ্ছা, যেটা সব থেকে আমাদের নিড ছিল। আমাদের বিয়ের পর আমাদের দুজনের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে নিজেদের একটা বাড়ি করার। ওদের ছিল, বাট সেটা সবাই মিলে থাকার মতো নয়, বাট এখন যেটা হচ্ছে সেটা সবাই মিলে থাকার মতো, ওটাকেই বাড়ি বলে আমি মনে করি আর কি, যেখানে সবাই মিলে থাকা যায়। তো ভীষণ এক্সাইটেড আমরা। কিছু হলে বলে চলে যাও, ডাকে পাপা পাপা। তো যখন মানুষ, জানো তো, যখন নিজেদের
খুব চাওয়ার কোনো জিনিস মানুষ পেয়ে যায় তখন সত্যি মানুষ বলে না বাকরুদ্ধ হয়ে যায়, আর এটা সত্যিই তাই আজকে ফিল করতে পারছি। তো ভেবেছিলাম ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে খুব মানে অনেক কিছু মানে বলে হয়তো ব্লগটা করবো, বাট বিশ্বাস করে এখন মানে সেরকমভাবে কিছুই বলতে পারছি না। মানে ওর তো এগুলো চলবেই, চলতে থাকবেই, সারাদিনে এসবই চলে ওর। তো শুধু এটাই বলবো ভগবানের কাছে অনেক 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 ধন্যবাদ। রাখো রাখো যে অনেক 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 থ্যাংক ইউ যে তুমি আমাদের মনের ইচ্ছা পূরণ করলে। থ্যাংক ইউ বাবা। উনি না চাইলে কিছুই করা সম্ভব নয়। তো সব থেকে বড় কথা হলো ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, সেটা ভীষণভাবে থাকা দরকার। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করে একটু একটু করে আমাদের বাড়ি কমপ্লিট হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ঘর কমপ্লিট হওয়ার ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এত আনন্দের আর এত বড় একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার না করলে তো হতোই না আর কি। তো চলো, অনেক দিন পর আবার ব্লগ পোস্ট করব, আবার ডেইলি চেষ্টা করছি ব্লগ পোস্ট করার, দেখা যাক কতটা কি করতে পারি। আমার অফিসের কিছু কাজের জন্য ব্লগ দিতে আমার অনেক লেট হয়ে গেছিলো, গ্যাপ হয়ে যাচ্ছিলো, দুটো তিনটে দিক একসাথে সামলানো সম্ভব না, ডোডোও ছিল। তো যাই হোক, চেষ্টা করছি আবার সবটা ঠিকঠাকভাবে পোস্ট করার, একটু প্লিজ পাশে থেকো। আর ভিডিওটা এখানে এন্ড করছি, আরও অনেক গল্প তোমাদের সাথে করার থাকবে আগামী ব্লগগুলোতে। আর তোমরা সবাই অনেকটা ভালোবাসা দিও, প্রে করো যেন আমাদের এইভাবেই একটা একটা করে সব কিছু আমরা ফুলফিল করতে পারি। সবাইকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগের সাথে। টাটা।